আজকে 27 শবে কদরের রাত। হাই হাই মহিলা মা বোনেরা, এখনো পর্যন্ত যদি আপনি শবে কদরের রাত্রিতে শবে কদরের নামাজটা আপনি কিভাবে পড়বেন এখনো পর্যন্ত যদি আপনি শিখে না থাকেন, কপাল খারাপ। অনুরোধ করে বলবো, এই ভিডিওটি দেখে শবে কদরের রাত্রিতে শবে কদরের নামাজটা আপনি কিভাবে পড়বেন, কিভাবে শবে কদরের নামাজের নিয়ত করবেন, আরবিতে না পারলে বাংলাতে, এবং 2 রাকাত পরপর কোন দোয়াটি পড়বেন এবং মুনাজাতটা আপনি কিভাবে করবেন, যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেয়। এবং শবে কদরের দোয়া কোনটি, সম্পূর্ণ নিয়ম কানুনটাই আজকের এই ভিডিও থেকে শিখে ফেলুন। মনে রাখবেন মহিলা মা বোনেরা, শবে কদরের রাত কিন্তু সারা বছরের মধ্যে একটি শ্রেষ্ঠতম রাত। এরকম রাত কিন্তু আর হয় না, কারণ আজকের রাতেই কিন্তু আপনার ভাগ্য লেখা হবে, আপনার তকদির লেখা হবে। আপনি আগামী একটি বছর কি খাবেন, কোথায় যাবেন, আপনি ভালো থাকবেন নাকি খারাপ থাকবেন, সুস্থ নাকি অসুস্থ, আপনি বিপদে পড়বেন নাকি না পড়বেন, সম্পূর্ণ একটি বছরের বাজেট কিন্তু আজকের এই 27 শবে কদরের রাত্রিতে আপনার ভাগ্যে লেখা হবে, আপনার তকদিরকে পরিবর্তন করা হবে। সেটা ভালো হতে পারে অথবা খারাপ হতে পারে। এজন্য মহিলা মা বোনেরা, আপনাদেরকে অনুরোধ করে বলবো, আজকের এই শবে কদরের রাত্রিতে শবে কদরের নামাজের নিয়মটা আপনি শিখে যদি নামাজটা পড়তে পারেন, শবে কদরের দোয়াগুলো যদি আপনি পাঠ করতে পারেন, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার তাকদীরকে ভালো করবে, আপনার ভাগ্যটাকে পরিবর্তন করে দিবে, আপনার কপালটা খুলে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা মা বোনেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শবে কদরের রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে নেমে এসে দুনিয়ার বান্দাদেরকে ডেকে ডেকে বলতে থাকে, কে আছো আমার কাছে ক্ষমা চাইবা, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। কে আছো আমার কাছে রিজিক চাইবা, আমি আল্লাহ তোমাকে রিজিক দিব। কে আছো বিপদগ্রস্ত অভাবগ্রস্ত, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার সকল অভাব অনটন দুঃখ কষ্ট বিপদ বালা মুসিবতকে দূর করে তোমাকে দুনিয়াতেই সুন্দর শান্তিময় জিন্দেগি দান করব। সকলেই বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা মা বোনেরা, এজন্য আমি আপনাদেরকে বলবো, অবশ্যই আজকের এই ভিডিওটি স্কিপ না করে একেবারে না টেনে পরিপূর্ণভাবে দেখুন, তাহলে ইনশাআল্লাহ আজকের এই রাত্রিতে আপনি কিভাবে নামাজ পড়বেন, কোন কোন দোয়াগুলো পাঠ করে আল্লাহর কাছে কিভাবে আপনি মুনাজাত করবেন, সম্পূর্ণ নিয়ম কানুনটাই আপনি আজকের এই ভিডিওতে শিখতে পারবেন। প্রিয় মহিলা মা বোনেরা, সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে শবে কদরের রাত কবে। এ ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, তোমরা রমজানের শেষ দশকের বেজর রাতগুলোতে লাইলাতুল কদর অর্থাৎ শবে কদরকে তালাশ করো, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতগুলোর মধ্যেই শবে কদরকে লুকায়িত করে রেখেছেন, গোপন রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা জানতে পারলাম রমজানের শেষ দশকের বেজর রাতগুলোতে অবশ্যই শবে কদর লুকায়িত আছে। সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে 21, 23, 25, 27 এবং 29 এই রাতগুলোতে আমাদেরকে লাইলাতুল কদরকে তালাশ করতে হবে, অর্থাৎ লাইলাতুল কদরের নামাজ পড়তে হবে, দোয়া কালাম করতে হবে, মুনাজাত করতে হবে। প্রিয় মহিলা মা বোনেরা, তাহলে অবশ্যই আজকে যেহেতু 27 শবে কদর, আজকে কিন্তু লাইলাতুল কদরের রাত হয়ে যেতে পারে। এজন্য আমি আপনাদেরকে বলবো, আজকে অবশ্যই আপনি মাগরিব থেকে নিয়ে একেবারে ফজরের আগ পর্যন্ত যখনই আপনার সুযোগ হবে, আপনি আজকের এই লাইলাতুল কদরের নামাজটা পড়ে ফেলবেন ইনশাআল্লাহ তাআলা। আজকের এই রাতটা যদি শবে কদরের রাত হয়ে যায়, তাহলে আল্লাহর নবীর কথা অনুযায়ী আপনার আজকের এক রাতের আমল 1000 মাসের চাইতেও শ্রেষ্ঠ এবং অনেক বেশি সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাইরা মা বোনেরা, এজন্য আমি আপনাদেরকে বলবো, অবশ্যই আপনারা আজকের এই রাত্রিতে কেউ অবহেলা করে কাটাবেন না, অলসতার মধ্যে সময়টা পার করবেন না। যখনই সুযোগ পাবেন তখনই এই লাইলাতুল কদরের নামাজটা আপনারা পড়ে ফেলবেন। প্রিয় মহিলা মা বোনেরা, চলুন তাহলে আমরা আজকের এই লাইলাতুল কদরের নামাজটা শিখে নেই।
যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে সন্তুষ্ট হয়ে যায়, আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেয় এবং আমাদের দোয়াগুলো যাতে আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করে নেয় এবং আগামী একটি বছর যাতে করে আমরা ভালো থাকতে পারি, আমাদের রিজিকের অভাব যাতে দূর হয়ে যায়, আমাদের সকল দুশ্চিন্তা পেরেশানি যাতে দূর হয়ে যায়, এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে বিশেষভাবে দোয়া করতে হবে। চলুন তাহলে আমরা লাইলাতুল কদরের নামাজটা জেনে নেই। প্রিয় মহিলা মা বোনেরা, সর্বপ্রথম আমাদেরকে ওযু করে পবিত্রতা অর্জন করতে হবে। এরপরে আপনি সর্বপ্রথম ওযু করে 4 রাকাত এশারের ফরজ নামাজ আদায় করবেন। এরপরে 2 রাকাত সুন্নত নামাজ আদায় করবেন। তারপরে আপনি তারাবির নামাজ আদায় করবেন। অবশ্যই তারাবির নামাজটা আদায় করার পরে তারপরে আপনি 2 রাকাত করে আপনি শবে কদরের নামাজের নিয়ত করে আপনি নামাজ পড়বেন। এক্ষেত্রে আপনার যত রাকাত ইচ্ছা আপনি পড়তে পারেন। আপনি 2 রাকাত করে করে পড়বেন, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, যত রাকাত ইচ্ছা আপনি পড়তে পারবেন। রাকাতের কোনো নির্দিষ্ট সংখ্যা কোথাও উল্লেখ নাই। তাহলে মহিলা মা বোনেরা, সর্বপ্রথম আমাদেরকে লাইলাতুল কদরের নামাজটা পড়ার জন্য নিয়ত করতে হবে। আপনি মনে মনে এটা বলে নিয়ত করবেন যে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত লাইলাতুল কদরের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আমি আবারও আপনাদেরকে নিয়তটা বলে দিচ্ছি। আপনারা মনে মনে এটা বলে নিয়ত করবেন, আমি কিবলামুখী হয়ে লাইলাতুল কদরের বা শবে কদরের 2 রাকাত নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলে আপনারা বুকের মধ্যে হাত বেঁধে নেবেন। এরপরে নিয়ম অনুযায়ী সানা পড়বেন। তারপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে আপনি সূরাতুল ফাতিহা অর্থাৎ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই সূরাটা আপনি পাঠ করবেন। এরপরে আসেন এই লাইলাতুল কদরের নামাজের জন্য নির্দিষ্ট কোনো সূরা আছে কিনা। প্রিয় মহিলা মা বোনেরা, এই নামাজের জন্য কোনো নির্দিষ্ট সূরা নাই। একেবারে স্বাভাবিক নিয়মে আপনি যেই 2 রাকাত নফল নামাজ আদায় করতেন ঠিক ওইভাবেই আপনি শুধুমাত্র শবে কদরের নিয়ত করে আপনারা 2 রাকাত করে নামাজ পড়বেন। এক্ষেত্রে আপনি সূরাতুল ফাতিহার সঙ্গে যে কোনো একটি সূরা অথবা একাধিক সূরাও আপনি সূরাতুল ফাতিহার সঙ্গে মিলিয়ে পড়তে পারবেন। আর যদি কেউ অনেক বেশি সূরা না পারেন তাহলে চাইলে সে ব্যক্তি একটি সূরা বারবার পড়তে পারে, যাতে করে নামাজটা অনেক বেশি লম্বা হয়। এজন্য আমি আপনাদেরকে আবারও বলছি যে আপনারা সূরাতুল ফাতিহার সঙ্গে যে কোনো একটি সূরা মিলিয়ে পড়বেন। এরপরে রুকু করবেন, সেজদা করবেন, তারপরে দাঁড়িয়ে গিয়ে আবারও 2 রাকাত পড়বেন। এইভাবে করে প্রিয় মহিলা মা বোনেরা, আপনারা 2 রাকাত যত রাকাত ইচ্ছা আপনি পড়বেন। তবে আমি আপনাদেরকে বলবো কমপক্ষে আপনার যদি পড়তে মনে নাও চায় তারপরও কমপক্ষে আপনি 4 রাকাত হলেও লাইলাতুল কদরের নিয়ত করে আপনি এই 4 রাকাত নামাজ পড়বেন। এরপর আসেন 2 রাকাত পরপর আপনি কোন দোয়াটি পড়বেন। আপনার 2 রাকাত হয়ে গেলে সালাম ফিরিয়ে আপনি 3 বার ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর যারা সাইয়্যিদুল ইস্তিগফার পারেন তারা সাইয়্যিদুল ইস্তিগফারটা পড়বেন। আর যারা না পারেন তারা ছোট্ট ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়বেন। এরপরে মহিলা মা বোনেরা, আপনারা যে কয় রাকাত ইচ্ছা পড়ার পরে আপনি সালাম ফিরাবেন। সালাম ফিরিয়ে জায়নামাজের মধ্যে বসে যাবেন। বসার পরে আপনারা শবে কদরের স্পেশাল যে দোয়াটি আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শবে কদরের রাত্রিতে যেই দোয়াটি বেশি বেশি পাঠ করতেন, এই দোয়াটি আপনিও কয়েকবার পাঠ করবেন। সেই দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। এই দোয়াটি হলো শবে কদরের স্পেশাল দোয়া। আপনারা এই দোয়াটি কয়েকবার পাঠ করবেন। এরপরে সর্বশেষ আপনি 100 বার দরুদ শরীফ পাঠ করবেন। সবথেকে ছোট্ট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদটা আপনারা 100 বার পাঠ করবেন। কারণ যেই আমলের মধ্যে, যেই দোয়ার মধ্যে দরুদ থাকে না, ওই আমলটা কিন্তু আল্লাহর কাছে পৌঁছায় না, আসমানের মধ্যে এরকমভাবে ঝুলন্ত থাকে। এজন্য অবশ্যই আপনাদেরকে মুনাজাতের পূর্বে দরুদ শরীফ পাঠ করতে হবে।
দুরূদ পাঠ করা হয়ে গেলে আপনি অবশ্যই 100 বার আবারও ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটা হলো আপনি যখন মোনাজাত করবেন, মোনাজাতের পূর্বে 100 বার দুরূদ শরীফ এবং 100 বার ইস্তিগফার পাঠ করবেন। এরপরে সর্বশেষ আপনি আল্লাহর কাছে মোনাজাত করবেন, দোয়া করবেন। আপনার যত সমস্যা আছে আল্লাহর কাছে বলবেন। আপনার যত প্রকার অভাব অনটন আছে, দারিদ্রতা আছে, রিজিকের পেরেশানি আছে, আপনার মনের আশা পূরণ হচ্ছে না, অবশ্যই সে বিষয়ে আল্লাহর কাছে খাস করে দোয়া করবেন, মোনাজাত করবেন। দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া সাথে সাথে কবুল ও মঞ্জুর করে নিয়েছেন। তাহলে মহিলা মা বোনেরা, আশা করি আপনারা আজকের এই শবে কদরের রাত্রিতে কিভাবে আপনি শবে কদরের নামাজের নিয়ত করবেন, নামাজটা পড়বেন এবং কোন কোন দোয়াগুলো পড়ে মোনাজাতটা কিভাবে করবেন আপনারা জানতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই শবে কদরের রাত্রিতে নামাজটা পড়ার তৌফিক দান করুন। আমিন।